এই পদযাত্রাকে থামানো যায়নি, এই জনস্রোতকে থামানো যায়নি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকাতে এনসিপির দিকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না। আমরা জানি যে এই সাভার, এই আশুলিয়া, এই বাইপাইলের পয়েন্টে গণ অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা বুকচি দিয়ে লড়াই করেছিল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। সাভার আশুলিয়া গণ অভ্যুত্থানের সময় হটস্পট ছিল আন্দোলনে। অন্যদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি, এদিকে সাভার আশুলিয়া, ওদিকে গাজীপুর, টঙ্গী। আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল, ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস পেয়েছিল। এই সাভার আশুলিয়ায় গণ অভ্যুত্থানের সময় আমরা জানি কি নির্মম ভাবে নির্যাতন চালানো হয়েছিল, গুলি চালানো হয়েছিল, আমার ভাইয়েরা শহীদ হয়েছিল। এখানে বক্তব্য রেখেছেন শহীদ সজলের মা, যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মম ভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দোসরেরা সারা বাংলাদেশে ঠিক এইভাবে আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়েছিল। সেই শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না, তার ক্ষমা হবে না। বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে, কোনোদিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে, কোনোদিন ক্ষমা করবে না কোন ধরনের রিফাইন্ড আওয়ামী লীগকে। শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারেও, কিন্তু শ্রমিকরা নানা কারণে এই আন্দোলন গড়ে তুলে, কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। এই শ্রমিকরা এই গণ অভ্যুত্থানে আমাদেরকে শক্তি জুগিয়েছিল, রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার আশুলিয়া সহ পুরা ঢাকা জেলাকে চাঁদা মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, দুর্নীতি মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের এই পদযাত্রায় যেই জনস্রোত নেমে এসেছিল, সেই জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কিন্তু আমরা থেমে যাইনি। এই পদযাত্রাকে থামানো যায়নি, এই জনস্রোতকে থামানো যায়নি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকাতে এনসিপির দিকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না।